সম্মানিত সভাপতি, উপস্থিত বিদগ্ধ নেতৃবৃন্দ, উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত নির্যাতিত মা বোনেরা এবং আমার সাংবাদিক ভাই বন্ধুরা, সবাইকেই আমি আজকে এই নির্যাতিত মানুষদের পক্ষ থেকে আপনার আর্তনাদ প্রকাশ করার জন্য কালীগঞ্জ গাজীপুর থেকে এসেছি। আমি আমার গ্রামের বাড়িতে নিরাপদে থাকার জন্য এবং সেখানে সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা আমরা যেভাবে নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি, এ ব্যাপারে সন্ত্রাসী গোষ্ঠী কিভাবে মহামান্য হাইকোর্টের নির্দেশ মানছেন না, কিভাবে থানাকে মানছেন না, কিভাবে আপনার সকল আইন নিয়ম কানুনের বাইরে গিয়ে আমাদের সহায় সম্পত্তি আপনার জবরদখল করে আছে, কিভাবে আমাদের সহায় সম্পত্তি থেকে উৎপাদিত ফসলাদি তারা বলপূর্বক কেটে নিয়ে যায়, বলপূর্বক আপনার জবরদখল করে নিয়ে যায় এবং প্রতিদিন আমাদেরকে এই গ্রাম থেকে উচ্ছেদ হয়ে আপনার চলে যাওয়ার জন্য আপনার মানসিকভাবে, আপনার শারীরিকভাবে আপনার প্রতি মুহূর্তে নির্যাতন করে যাচ্ছে। এই চিত্রটি আমি আজকের এইখানে যে সকল নেতৃবৃন্দ সহ মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের গ্রামে আপনারা আসবেন। আমাদের গ্রামে আসার মধ্য দিয়ে আমাদের যে নির্যাতনের করুণ ভাষাচিত্র সেগুলো আপনারা দেখবেন। দেখার পর আমরা যেন আইনানুগভাবে আমাদের গ্রামে নিরাপদে বসবাস করতে পারি, আমাদের সহায় সম্পত্তি রক্ষা করতে পারি এবং অপরাধীরা যেন আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এ ব্যাপারে আমি আপনাদের সার্বিক সহযোগিতা প্রার্থনা করি। আমি ন্যায় বিচার হেকিম মেম্বারগণ, যিনারা আপনার বাংলাদেশ স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন যে গভর্নমেন্ট আসে সেই গভর্নমেন্টের সময় ওনারা আমাদের এলাকায় অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ। আমরা ওনার এই জাতীয় চরিত্রটাই জানি এবং সেই রাজনীতির অন্তরালে ওনার জমি দখল, দস্যুবৃত্তি এবং মানুষ হত্যা সহ এই জাতীয় কর্মকাণ্ডের রেকর্ড আপনার সর্বত্র ওনার আছে এবং এলাকাবাসী সবাই জানে। আমরা এই সন্ত্রাসীদের হাত থেকে আমরা বাঁচার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রার্থনা করি।